হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো OnePlus Nord CE4 Lite 5G ফোনটি, যেটা OnePlus এর বাজার সেগমেন্টের সব থেকে একটি জনপ্রিয় ডিভাইস। এবং এই ডিভাইসটি আমরা প্রিমিয়াম ডিজাইনের সাথে কিন্তু পেয়ে যাচ্ছি। এই ডিভাইসটিতে আমরা 5500 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি, একটি অ্যামোলেড প্যানেল এখানে ব্যবহার করা রয়েছে স্ন্যাপড্রাগনের চিপসেট। তাছাড়া এই ফোনটি এখন বর্তমানে বাংলাদেশ মার্কেটে পেয়ে যাচ্ছি। তো কত দামে পেয়ে যাচ্ছে তা কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনি যদি একটি বাজার সেগমেন্টে একটি ফোন কিনতে চান, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি আপনার একটি বাজার সেগমেন্টের ফোন কেনার ক্ষেত্রে সহায়তা করবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। প্রথমে আমরা এই ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করলে আমরা একটি ব্ল্যাক বক্স দেখতে পাবো, এবং যার উপরে শুধু নর্ড লেখা কিন্তু আমরা খেয়াল করবো। তাছাড়া এই ফোনটির বক্সটি আমরা যদি ওপেন করি, তার মধ্যে কিন্তু আমরা প্রথমে একটি ব্ল্যাক বক্স আমরা খেয়াল করব, এবং যেখানে OnePlus এর কিন্তু ব্র্যান্ডিং আমরা লক্ষ্য করব মিডলের দিকে। তো বক্সটি আমরা উঠিয়ে নিলাম, এবং এই বক্সটির মধ্যে আমরা পেয়ে যাবো এখানে কিছু গাইডলাইন পেপার রয়েছে সিম ইজেক্টর পিন, এবং এখানে কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু গাইডলাইন পেপার আমরা লক্ষ্য করছি। একটি কার্ড রয়েছে এখানে। তাছাড়া এইখানে কিন্তু আমরা একটি ট্রান্সপারেন্ট কেস দেখতে পাবো, এবং এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা দুটি ক্যামেরা দেখছি। এই হচ্ছে বন্ধুরা আমার আকর্ষণীয় ফোনটি আমাদের, এবং এর কালারটি কিন্তু অনেক প্রিমিয়াম লাগছে আমার কাছে। অনেক আকর্ষণীয় কালার লাগছে ব্লু কালারটি। তাছাড়া একটি রেড কেবল দেখতে পাবো, যেটা টাইপ A to টাইপ C আউটপুট আমাদেরকে দিয়ে থাকবে, এবং 80 ওয়াটের অ্যাডাপ্টার আমরা কিন্তু বক্সের মধ্যেই পেয়ে যাবো। তো OnePlus এর একটি ভালো বিষয় হলো আমরা কিন্তু অ্যাডাপ্টারটি এখন পর্যন্ত বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি। এবার আসা যাক আমাদের ফোনটি দেখে। এই দেখুন বন্ধুরা, আমাদের অতি আকর্ষণীয় ফোনটি খুবই সুন্দর প্রিমিয়াম ডিজাইনের সাথে কিন্তু আমরা ফোনটি দেখতে পাচ্ছি। ফোনটির ব্যাক প্যানেলে আমরা দুটি ক্যামেরা দেখতে পাচ্ছি, এবং তার নিচের দিকে কিন্তু দুটি ফ্ল্যাশ লাইট আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। নিচে OnePlus এর ব্র্যান্ডিং রয়েছে, খুবই প্রিমিয়াম ডিজাইনের সাথে আমরা কিন্তু ফোনটি লক্ষ্য করছি। তাছাড়া বিল কোয়ালিটি হিসেবে ফোনটির ফ্রন্টে আমরা গ্লাস দেখবো, এবং ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম হিসেবে আমরা কিন্তু প্লাস্টিক লক্ষ্য করব, এবং IP54 এর রেটিং রয়েছে। তো বিল কোয়ালিটি আমরা ডিসেন্ট খেয়াল করছি, তবে আকর্ষণীয় ডিজাইন অবশ্যই এই ফোনটির ক্ষেত্রে কিন্তু বলতে হবে। এবার আসা যাক ফোনটির ডিসপ্লের দিকে। বন্ধুরা, এবার কিন্তু OnePlus Nord CE4 Lite 5G ফোনটিতে আমরা ডিসপ্লেতে কিন্তু আপগ্রেড খেয়াল করছি, কারণ আগের সিরিজে অর্থাৎ এই সেম সিরিজে কিন্তু আমরা IPS LCD ডিসপ্লে দেখেছিলাম। তো এবার কিন্তু আমরা অ্যামোলেড ডিসপ্লে খেয়াল করছি। এই ফোনটিতে 6.67 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং শুধু ডিসপ্লেতে আপগ্রেড না, এখানে আমরা ব্রাইটনেসের ক্ষেত্রে কিন্তু আপগ্রেড লক্ষ্য করছি। এখানে 1200 নিটসের SBM লক্ষ্য করছি, এবং 2100 নিটসের পিক ব্রাইটনেস ফোনটি আমাদের প্রোভাইড করছে। এবং ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে। তো মাল্টিমিডিয়া পারফরমেন্স কিন্তু আমরা দুর্দান্ত এই ফোনটি থেকে পেয়ে যাবো, এবং 500 ডিসপ্লে থাকায় আমাদের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো দিয়ে থাকবে। তাছাড়া এখানে 395 ppi ডেন্সিটি আমরা ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। তো ওভারঅল কথা বলতে গেলে ফোনটির মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা কিন্তু দুর্দান্ত পেয়ে যাবো। তবে আমরা কিন্তু ইউটিউবে এখানে কিন্তু আমরা 4K ভিডিও আমরা দেখতে পারবো না। তবে এটি একটি বিষয় রয়েছে, আগে যে কিন্তু আমরা এর বিস্তারিত নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ভালো আপগ্রেড খেয়াল করছি। বিশেষ করে এখানে কিন্তু Sony LYT600 ব্যবহার করা হয়েছে, যেখানে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেল থাকছে, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছে, যেটা আমার কাছে খুব একটা এসেনশিয়াল কিন্তু মনে হয় না। তবে সৌন্দর্যের জন্য কিন্তু দুটি ক্যামেরা সেটআপ এখন প্রায় ফোনেই কিন্তু আমরা দেখে থাকি, বা সব ফোনেই কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। এবং ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি। তো ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড থেকে উভয় সাইড থেকে কিন্তু আমরা ভালো ছবি এই ফোনটি থেকে খেয়াল করব। এবং ভিডিওগ্রাফির কথা বলতে গেলে 1080p আমরা 30 fps ফোনটি থেকে ভিডিও রেকর্ডিং করতে পারবো। এখানে কিন্তু আমরা 4K রেকর্ডিং করতে পারছি না, এবং মিডিয়াম বা ডিসেন্ট ক্যামেরা কিন্তু এই ফোনটির ক্ষেত্রে আমরা খেয়াল করছি। এবার আসা যাক এই ফোনটির অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, এই ফোনটির চিপসেটের ক্ষেত্রে। এই ফোনটি আমরা স্ন্যাপড্রাগন 695 এর সাথে দেখতে পাচ্ছি, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের। তবে এই ফোনটির যে চিপসেটটি আমরা লক্ষ্য করছি, এটা কিন্তু বেশ পুরনো একটি চিপসেট, এবং OnePlus Nord CE2 Lite 5G, CE2 Lite, তারপর হচ্ছে Nord CE3 Lite এবং Nord CE4 Lite, এই তিনটি ডিভাইসে কিন্তু আমরা সেম প্রসেসর দেখতে পাচ্ছি, অর্থাৎ স্ন্যাপড্রাগন 695। এই তিনটি ফোনে কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে এর কারণে কিন্তু আমরা পারফরমেন্সে কিছুটা ডাউনফল আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। তো এই ফোনটির ব্যাক সাইডের কথা বলতে গেলে এই চিপসেটটি আমরা লক্ষ্য করছি, যেটার মধ্যে একটি রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফোনটি আমরা ইন্ডিয়ান মার্কেটে তো 20,000 বাজার সেগমেন্টে দেখছি। তো বাংলাদেশে বসেই কিন্তু আমরা 15,000 বাজার সেগমেন্টেই আমরা এই 695 এর চিপসেটটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই চিপসেটটির ক্ষেত্রে কিন্তু এই ফোনটি অবশ্যই পিছিয়ে থাকছে অন্যান্য ফোনের থেকে, বা ব্যাক সাইড হিসেবে আপনারা কিন্তু
এই চিপসেটটি লক্ষ্য করতে পারেন। প্রায় 5 লাখ আন্তর্জাতিক মার্ক দেখতে পাচ্ছি এবং মিডিয়াম টু হাই গ্রাফিক্সের সাথে ফোনটি থেকে আমরা ভালো গেম প্লে রান করতে পারবো। তবে হ্যাঁ, এই ডিভাইসের সাথে এবং যেহেতু আমরা কয়েক বছর ধরে এই সিরিজটি দেখতে পাচ্ছি এবং সেম চিপসেট লক্ষ্য করছি, তো এক্ষেত্রে কিছুটা আপগ্রেড আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করতে পারতাম। অ্যাটলিস্ট 6S Gen 1টি ব্যবহার করা যেতে পারতো, যেটা এটা থেকে কিছুটা ভালো পারফরমেন্স কিন্তু আমাদের দিতে পারতো। তো এই একটি বিষয় রয়েছে এই ফোনটির ক্ষেত্রে। তাছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করবে এবং অক্সিজেন ওএস 14 আমরা এই ফোনটিতে লক্ষ্য করব। 2 বছরের মাইন্ড এবং 3 বছরের সিকিউরিটি আপডেট আমরা ফোনটি থেকে পেয়ে যাব। তাছাড়া এই ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে 5500 mAh এর নন রিউজেবল ব্যাটারি ব্যবহার করেছে এবং 80 ওয়াটের অ্যাডাপ্টার আমরা ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি এবং কোম্পানি ক্লেম করছে যে 0 to 100% চার্জ হতে মাত্র 50 মিনিট কিন্তু সময় লাগবে। তো এক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লক্ষ্য করছি। তবে হ্যাঁ, ফাস্ট চার্জিং কিন্তু ফোনটি আমাদেরকে অবশ্যই দিয়ে থাকছে এবং এই ফোনটির ভ্যারিয়েন্টের কথা বলতে গেলে আমরা দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছি, 8/128GB এবং 8/256GB। তো বেস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা 8GB র্যাম পেয়ে যাচ্ছি, যেখান থেকে কিন্তু আমরা ভালো পারফরমেন্স অবশ্যই পেয়ে যাবো। তাছাড়া ফোনটিতে সেন্সর হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক তো অবশ্যই ফোনটিতে থাকছে। 5G ফোন হিসেবে দেখতে পাচ্ছি। আদার্স কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ 5.1 ফোনটিতে আমরা লক্ষ্য করছি, ওয়াইফাই 5 আমরা এই ফোনটিতে দেখছি। তো ওভারঅল দেখতে গেলে যাবতীয় বিষয় আমরা কিন্তু লক্ষ্য করছি। তবে আইআর ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনের কিন্তু আমরা ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি না, যেটা আমার কাছে একটু ব্যাড লেগেছে। তাছাড়া 3.5mm এর হেডফোন জ্যাক কিন্তু ফোনটিতে ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। ফোনটিতে FM কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেখানে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক আছে, কিন্তু FM আমরা ফোনটিতে কিন্তু পাবো না। তো একটি বিষয় রয়েছে। তাছাড়া ওয়েসের ক্ষেত্রে কিন্তু আমরা ফোনটিতে অনেক ব্লুটুথ লক্ষ্য করব, তো যেটা এই ফোনটির ক্ষেত্রে কিন্তু একটি ব্যাড সাইড আমরা অবশ্যই বলতে পারি। তো বন্ধুরা এই হচ্ছে এই ফোনটির যাবতীয় তথ্য যা আপনাদের জানানোর দরকার ছিল। এবার আসা যাক এই ফোনটির প্রাইসের ক্ষেত্রে। ফোনটি আমরা বর্তমানে বাংলাদেশ মার্কেটে পেয়ে যাচ্ছি এবং বর্তমানে এই ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে প্রায় 26,000 টাকায় আমরা লক্ষ্য করছি। কিছু 5-1,000 টাকা বিভিন্ন দোকানে আপনারা কম বেশি লক্ষ্য করতে পারেন এবং ইন্ডিয়ান মার্কেটে আমরা 20,000 রুপি প্রাইস সেগমেন্টে এই ফোনটি দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এই বর্তমানে যে বাংলাদেশে বসে যদি আমি 26,000 ফোনের কথা বলি, টাকায় ফোনের কথা বলি, এখানে কিন্তু আমাদের অনেক চয়েস আমরা লক্ষ্য করতে পারি। বিভিন্ন ফোন রয়েছে এই বাজেট সেগমেন্টে, আমরা এর থেকে ভালো পারফরমেন্সের ক্ষেত্রে ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা কিন্তু আমাদেরকে প্রোভাইড করে থাকবে। তো বন্ধুরা, আপনি যদি ভালো প্রিমিয়াম একটি ফোনের দিকে খেয়াল করতে চান বা OnePlus-এরই একটি ফোন দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি অবশ্যই দেখতে পারেন এবং এই ফোনটির পারফরমেন্স ওভারঅল দেখতে গেলে কিন্তু খারাপ নয়। তবে এই বাজেটে কিন্তু আমরা অন্য ফোনও পেয়ে যাবো, যেটা আমাদের আরও ভালো পারফরমেন্স দিয়ে থাকবে। এবং হ্যাঁ, ফোনটি আপনারা কোথায় পেয়ে যাবেন তা জানতে অবশ্যই কমেন্ট করবেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি যে কোনো একটি দোকানের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো, যেখানে ফোনটি আপনারা পেয়ে যেতে পারেন। আপনি অন্যান্য দোকানে ফোনটি পেয়ে যাবেন, তবে একটি আইডিয়া হয়ে যাবে যে ফোনটি কত দামে আপনি পেয়ে যেতে পারেন ওই সময়। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং হ্যাঁ, এখনও যদি ভিডিওটি লাইক না দিয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।